আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় 1-এর 7 পৃষ্ঠা, 9 পৃষ্ঠা ও 10 পৃষ্ঠার কিছু অঙ্ক আছে। আজকে এগুলোর সমাধান করব। পরবর্তী ভিডিওতে অনুসরণীর সকল অঙ্ক একসাথে সমাধান নিয়ে আসব। ভিডিওর শুরুতেই বলছি, তো ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন, তাহলে যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবক আছে তারাও ভিডিওটি দেখতে পারবে এবং আমারও ভিডিওটি তৈরি করা সার্থক হবে। জানেন, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, আর আপনারা যদি শেয়ার না করেন, লাইক না করেন, তাহলে মনটা খুব ভেঙে যায় আর ইচ্ছে হয় না ভিডিও তৈরি করি। তো যদি চান যে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি হলো দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। দেশীয় ও আন্তর্জাতিক রীতি। তাহলে দেশীয় পদ্ধতিটা কি হলো? দেশীয় পদ্ধতিটা হলো আমাদের বাংলাদেশে আমরা যেভাবে সংখ্যা গণনা করি ও পড়ি। একই সংখ্যা দেশীয় পদ্ধতিতে কিভাবে গণনা করব ও আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে গণনা করব। আমরা বাংলাদেশে একক, দশক, শতক তিনটি সংখ্যার পর একটি কমা দিই। হাজার আর অযুত দুটি সংখ্যার পর একটি কমা। লক্ষ, নিযুত এই দুটিকে লক্ষ ধরি, এই দুটি সংখ্যার পর একটি কমা। হাজার আর অযুত এই দুটিকে আমরা হাজার ধরি, এখানে 46,000। তো এখানে আমরা কি করি, একটি কমা দিই। আর লক্ষ ও নিযুত এই দুটিকে আমরা একত্রে লক্ষ বলি, এখানে আমরা বলার সময় কী বলবো, 10 লক্ষ। তো এই দুটিকে আমরা একত্রে কমা দিই, দুটি করে কমা দিই। তিনটি, প্রথমে তিনটি, তারপর দুইটি, তারপর দুইটি, তারপরে যা থাকে সবগুলো একত্রে কুটি হয়ে যায়। তো এই সংখ্যাটা ধরো আমি একক, দশক ভাবে লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। শতক সবসময় একা একা উচ্চারিত হয়, ঠিক আছে? তো আমরা এটাকে কী বলবো, 2,10,46,000। তো এখানে শতকের গড়ে কিছু নেই, মানে নেই, তাহলে 91, 46,091। এই এক হলো এককের গড়ে, তো এটা কি একক। আর 9 হলো দশকের গড়ে, এটা হলো দশক। তো আমি এখানে লিখে দিয়েছি, পূর্বের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা এটা শিখে নেবেন। প্রথম হলো একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, লক্ষ, কোটি। হাজারের গড়ে হাজার আর অযুত একত্রে, লক্ষের গড়ে লক্ষ ও নিযুত একত্রে, ঠিক আছে? তারপর কোটি। পূর্বের ভিডিওগুলোতে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি, ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে কমা বসাবো এবং পড়ব। তো আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর জন্য একক, দশক, শতক মানে তিনটি গড় পরে একটি কমা দেওয়া হয়, তো এটা কি শতক। তারপর আবারও তিনটি গড় পরে একটি কমা দেওয়া হয়, এই তিনটি গড়কে একত্রে হাজার বলে। তারপর আবারও তিনটি গড় পরে একটি কমা দেওয়া হয়, এই তিনটি গড়কে একত্রে মিলিয়ন বলে। আমি এই সংখ্যাটাকে একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তারপর আবার তিনটি গড় পরে একটি কমা দেওয়া হয়, এটাকে মিলিয়ন। তারপর আবারও তিনটি গড় পরে কমা দেওয়া হয়, এটাকে বলা হয় বিলিয়ন। তো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা তিনটি গড় পরপর কমা দেব, এখানে একত্রে এটাকে হাজার বলবে। এখানে ধরেন 46,000। তো আর একত্রে এই সংখ্যাটাকে একত্রে বলবে 121 মিলিয়ন, একত্রে বলবে 121। যদি হাজারের গড়ে এখানে শূন্য না হয়ে ধরুন 1 বা 2 থাকতো, তাহলে 1 থাকলে 146,000 এভাবে বলতো। এখানে 23 আছে, তো 23 কি বিলিয়ন, এর সামনে আরও অনেক সংখ্যা থাকতে পারে। তো আমরা এভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে ও দেশীয় পদ্ধতিতে সংখ্যাগুলোকে কমা দেব। মানে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা তিনটি সংখ্যা পরপর কমা দেব, আর দেশীয় সংখ্যা রীতির পদ্ধতি কীভাবে দেব, প্রথমে তিনটি দিব, তারপরে দুইটি দিব, তারপরে দুইটি, এভাবে আমরা কমা দেব, ঠিক আছে? তো নিচে 7 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, তো আমরা এগুলোকে দেশীয় রীতিতে কমা দেব ও আন্তর্জাতিক রীতিতে কমা দেব এবং উচ্চস্বরে পড়ব। তো দেশীয় রীতিতে প্রথমে আমরা সংখ্যাটিকে লিখে নিব, দেশীয় রীতিতে লিখে তারপর আমরা কমা দেব। দেশীয় রীতিতে কি, প্রথমে আমরা তিনটি সংখ্যা পরে কমা দিই, একক, দশক, শতক, তারপরে হাজার। তো এই সংখ্যাটা কত, 3,206। আমরা এটাকে কত বলবো, 3,206। আন্তর্জাতিক রীতিতে আমরা কিভাবে কমা দেব, আমরা প্রতিটি অঙ্কেরই
দুটি নিয়মই সমাধান করতে হবে। আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছে দেশীয় রীতিতে ও আন্তর্জাতিক রীতিতে কমা দিতে এবং পড়তে। আন্তর্জাতিক নিয়মে আমরা কি 3টি সংখ্যার পরপর কমা দেব। এই সংখ্যাটি ছোট, তার জন্য কি আর এর সামনে আর সংখ্যা নেই, তো আমরা আরও কি 3টি সংখ্যার পরপর এভাবে কমা দিতে পারি না। তো এই সংখ্যাটা হলো 3206। দেশীয় রীতির মতোই, তবে বড় সংখ্যাতে পরিবর্তন আসবে। তো 2 নম্বরের এই সংখ্যাটিকে প্রথমে আমরা দেশীয় রীতিতে প্রকাশ করব, তারপরে আন্তর্জাতিক রীতিতে। তো প্রথমে আমরা লিখে নিই। তো দেখো, আমরা দেশীয় রীতিতে কি একক, দশক, শতক একটা কমা দেব, হাজার আর অযুত একত্রে হাজার হবে, লক্ষ আর নিযুত একত্রে লক্ষ হবে। তাহলে এই সংখ্যাটা কত? 52,15,723। এটাকে আমরা কি বলবো? 52,15,723। আর আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটিকে কি বলবে? তো আন্তর্জাতিক রীতিতে আমরা প্রথমে এই সংখ্যাটিকে কমা দিয়ে নিব, তারপরে বলবো, ঠিক আছে? তো কমা দেওয়ার নিয়ম কি? 3টি সংখ্যা পরপর কমা, একক, দশক, শতক পরে একটি কমা, তারপর 3টি সংখ্যার পরে একত্রে কমা দিয়ে এই 3টি সংখ্যা একত্রে হাজার বলবো, ঠিক আছে? এই 3টিকে একত্রে হাজার বলবো, আর এটাকে 723। তো 5 কি? মিলিয়ন। তো 5,215,723। এখানে কি এটা 215, ঠিক আছে? এটাকে একত্রে বলবো 215,000 এভাবে। তো বলার সময় একটু পার্থক্য। অনেকেই বলতে পারেন, আপু এত সহজ, এগুলো কি করার প্রয়োজন পড়ে? তবে আমি অভিভাবকদের জন্য ভিডিও তৈরি করছি। প্রথমে বলেছি, অনেক অভিভাবকই আছেন, অনেক মারাই আছেন প্রায় 12 বছর বা 15 বছর ধরে এখন আর বই খাতা হাতে নিচ্ছেন না বা পড়াশোনা করছেন না। আগে পড়েছেন, এখন ভুলতে বসেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। তো পূর্বের নিয়ম অনুযায়ী 3টি সংখ্যার পরে একটি কমা, একক, দশক, শতক, তারপরে হাজার আর অযুত একত্রে হাজার বলবো, লক্ষ আর নিযুত একত্রে লক্ষ, তারপরে এটা কোটি। তো আমরা এটাকে কি বলবো? 4,86,41,785। তো এবার আন্তর্জাতিক রীতিতে আমরা কি বলবো এবং কিভাবে কমা দেব? আন্তর্জাতিক রীতিতে আমরা 3টি সংখ্যার পরপর প্রথমে কমা দিয়ে নিব, তারপর বলবো, ঠিক আছে? তো 100 পরে আমরা হাজার বলবো, তারপর আমরা মিলিয়ন বলবো, তারপরে বিলিয়ন। তো এখানে কি হাজারের পরে মিলিয়ন আছে, মিলিয়নের ঘরে আছে, বিলিয়ন তো নেই। তো 48,641,000। এটাকে সবটাকে একত্রে বলবো, 3টি সংখ্যাকে একত্রে কি এখানে 641,785, ঠিক আছে? তো এবার আমরা 4 নম্বরটার সমাধানে যাই। 4 নম্বরের সংখ্যাটি খুব ছোট, তো 3 ঘর পরে একটি কমা দেব। তো এটাকে দেশীয় পদ্ধতিতে কি বলবো? 80,006। আর আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে কি বলবো? ঠিক আন্তর্জাতিক পদ্ধতি ও দেশীয় পদ্ধতি উচ্চারণ ঠিক একই হবে, 80,006। তো 9 পৃষ্ঠা সংখ্যার সাথে তুলনা, মানে কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট, সংখ্যার সাথে তুলনা করব। তো আমাদের তুলনা করতে হলে প্রথমে সংখ্যাটিকে চিনতে হবে, উচ্চারণ করে বুঝতে হবে সংখ্যাটি বড় ও ছোট। তো আমরা এছাড়াও বড় ছোট নির্ণয় করতে পারি সংখ্যাগুলো গণনা করে। যেই সংখ্যার অঙ্ক বেশি ওই সংখ্যাটি বড়, আর যেই সংখ্যার অঙ্ক কম ওই সংখ্যাটি ছোট। তো আর খালি করে এই চিহ্নগুলো বসাতে হবে, মানে ছোট চিহ্ন ও বড় চিহ্ন। তো যেদিকে ছোট সংখ্যাটি ওইদিকে ছোট চিহ্ন, আর যেদিকে বড় সংখ্যাটি ওইদিকে বড় চিহ্ন বসে। তো ছোট চিহ্ন কোনটি, বড় চিহ্ন কোনটি আমাদের বুঝতে হবে। তো আমরা অনেকেই ছোট চিহ্ন ও বড় চিহ্ন বসাতে গিয়ে কখনো কখনো ভুল করে ফেলি। আমরা জানি, তারপরও হঠাৎ করে আমাদের ভুল হয়ে যায়। আমি সম্পূর্ণ প্রশ্নটি আগে উঠিয়ে নিচ্ছি, তারপর আপনাদের সমাধানে যাই। আরেকটি বিষয় হলো, আমি এটি খুব ভালো করেই জানি, 4র্থ শ্রেণীর একটি বাচ্চা যদি মোবাইল হাতে নেয়, সে কি করবে? গণিতের ভিডিও দেখতে চাইবে না, সে চাইবে কার্টুন, গেমস খেলতে। তাহলে এই ভিডিওটি কাদের জন্য তৈরি? 4র্থ শ্রেণীর অভিভাবকদের জন্য। অভিভাবকরা আগে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনারা বুঝেন, তারপর আপনার সন্তানকে এক ঝলক বুঝিয়ে দিলে সে ভালোভাবে বুঝে যাবে। প্রতিটি সন্তানের যে কোনো সমস্যা সমাধানের জন্য মা বাবাই সেরা। দেখবেন, যতই টিউশন পড়ান না কেন, আপনি যদি একটু আপনার সন্তানের দিকে খেয়াল রাখতে পারেন, আপনার সন্তানের রেজাল্ট খুব ভালো আসবে। তো আমরা এখানে
প্রতিটি সংখ্যার সাথে সংখ্যার তুলনা করব, মানে কোন সংখ্যাটি বড় ও কোন সংখ্যাটি ছোট। আমরা এই চিহ্নগুলো বসাবো। তো কোন সময় কোন চিহ্নটা বসাবো, কোথায় কোন চিহ্নটা বসাবো। দেখুন এখানে 9 আর এখানে 7, তো এখানে কি 9 বড় 7 ছোট। তো যে বড়, ধরুন এখানে দুটি বিন্দু বা দুটি দাগ দিয়ে নিলাম। তারপর দেখুন দাগগুলো একত্রে এভাবে মিলিত হলো না, গিয়ে এই পাশটা কি আস্তে আস্তে ওই দিকে মিলিত হতে হতে এই সেটটা কি চিকন হয়ে গেল, ছোট হয়ে গেল, তাই না। আর এই পাশটা অনেক বড়। যেই পাশে বড় সংখ্যাটি ওই পাশে ছড়ানো জায়গাটা, মানে বেশি জায়গাটা থাকবে, আর যেই পাশে ছোট সংখ্যাটি ওই পাশে চিকন জায়গাটা থাকবে, মানে চোখা জায়গাটা থাকবে। এই পাশে যদি 6 থাকে আর এ পাশে যদি 8 থাকে, তখন আমরা চিহ্নটি কি ওই পাশে বড় সংখ্যাটা থাকবে আর এই পাশে সে মিলিত হবে, মানে চোখা জায়গাটা এই ছোট সংখ্যাটার দিকে থাকবে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবো, তাহলে আর আমাদের কখনোই চিহ্ন বসাতে গিয়ে ভুল হবে না। তো আমরা প্রথমে 1 নম্বরের সংখ্যাটি তুলনা করব। তো তুলনা করার জন্য প্রথমে আমরা একটি ধাপ অনুসরণ করব। এখানে সংখ্যার মধ্যে অঙ্কের সংখ্যা কয়টি, তো এখানেও 5টি, এখানেও 5টি, তো উভয়ের মধ্যে অঙ্কের সংখ্যা সমান। এবার আমরা খেয়াল করব, মানে প্রথম সংখ্যা কোনটি বড় কোনটি ছোট। তো এখানে দেখো প্রথমে 7 আর এখানে 8, তাহলে আমরা বুঝে গেলাম এই পাশের সংখ্যাটা বড়, মানে এখানে 8 বড়, 7-এর চেয়ে 8 বড়। তো এখানে কত, এবার সংখ্যাটা কত আর একটু বিষয় ক্লিয়ার করতে পারি। এভাবে 3টি পর একটি কমা দিয়ে এখানে দেখো ৭৬,৪০০ আর এখানে ৮৬,৪০০, তো এই সংখ্যাটি বড়। তো এই পাশেরটা বড় হলে আমরা এভাবে চিহ্নটা দিব, এই চিহ্নটা দিব, তাই না। তো এই পাশেরটা বড়, তো এই পাশেরটা ছোট, ছোট সংখ্যার দিকে চোখা জায়গাটা আর বড় সংখ্যার দিকে মানে সরানো জায়গাটা। ঠিক আছে, তো সেম নিয়ম অঙ্কের সংখ্যা গণনা নিলাম সংখ্যা 1, তারপরে কি সংখ্যাটিকে পড়ব অথবা এভাবে কমা দিয়ে নিব। তো এখানে ৭,৬৫,৩১১ আর এখানে ৭,৬৯,৩১১, তো এখানে একটু বেশি, ঠিক না, ৬৯,০০০ আর এখানে আছে ৭,৬৫,০০০, ৬৫,৩১১, ৬৯,৩11। আমরা প্রথম সংখ্যাটির সাথে তুলনা করব। এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তারপর দ্বিতীয় নাম্বার, এখানেও 6 আছে, এখানেও 6। তৃতীয় নাম্বার দেখো এখানে 5 আছে আর এখানে আছে 9, তো এটা বড়, তাহলে সংখ্যার মধ্যে কি এই সংখ্যাটা বড়। ঠিক আছে, আমরা এখানে এই চিহ্নটা বসাবো। তো এবার আমরা 3 নম্বরটা সমাধান করব। ধাপে ধাপে প্রতিটি অঙ্কের সমাধান করব। আমরা সংখ্যা গণনা নিতে পারি অথবা এভাবে কমা চিহ্ন দিয়ে নিতে পারি, তারপর আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারবো। তো কমা চিহ্ন দিয়ে নিলাম। তো আমরা এখানে মোটামুটি মিল দেখতে পাচ্ছি, তবে কিছু পার্থক্য আছে। ঠিক আছে, এখানে দেখুন ৪৫,৭২,৩৬৪ আর এখানে ৪৫,৭২,৩১০। তো দেখুন এখানেও 4 আছে, এখানেও 4, এখানেও 5 আছে, এখানেও 5, মানে ৪৫ লক্ষ এরও ৪৫ লক্ষ। এখানেও ৭২,০০০, এখানেও ৭২,০০০, এখানে ৩০০, এখানে ৩০০। এবার দেখুন এখানে আছে 10, মানে দশকের গড়ে 1 আর এখানে দশকের গড়ে 6, তাহলে এখানে আছে ৬৪ আর এখানে আছে 10। ঠিক আছে, একক দশক মিলে, তাহলে এটা কি বড়। তো এভাবে আমরা একটু খেয়াল করে বড় ছোটটা নির্ণয় করে ফেলব। তারপর 4 নাম্বারটা ঠিক সেম কমা দিয়ে নিব, তারপর আমরা বড় ছোট নির্ণয় করব। তো এখানে দেখুন ২,৭৪,৮৯,৭১৪, তো এটাকেও কমা দিয়ে নেই, এভাবে কমা দিয়ে নিলাম। তো এখানে দেখুন ২,৮৪,৮৯,৭১৪। তো আমরা তুলনা করব কিভাবে, এখানে কোটি 2, এখানেও কোটি 2, এখানে আছে 7 আর এখানে আছে 8, তাহলে এই সংখ্যাটা বড়। যার কাছে সংখ্যা প্রথমেই বড় পাবো সেই সংখ্যাটাই বড়। মানে এভাবে গণনা করতে করতে যার কাছে প্রথমেই দেখব সংখ্যাটা বড়, তাহলে ওই সংখ্যাটাই বড়। তো অঙ্কের সংখ্যা সবগুলোতে সমান আছে এখানে, তো কমা দিয়ে নিলাম। তো সমান আছে যেহেতু, তো প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা তুলনা করলাম, দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা তুলনা করলাম, মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে।
তো এখানেও 2, এখানেও 2, এখানে 1, এখানেও 1। এবার লাস্ট পর্যায়ে এসে এখানে 2, এখানে 9। তো বড়কে 9 বড়, 2 থেকে 9 বড়, তাহলে এখানে আছে 219 আর এখানে 212, তাহলে এটা বড়। তো এবার আমরা 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারটা সেম একই নিয়মে আমরা সংখ্যাগুলো গণে নিব। প্রথমে অঙ্ক কয়টি আছে অথবা এভাবে কমা দিয়ে সহজে গণনা করা ফেলা যায়, ঠিক আছে। তো এখানে আছে কোটির মধ্যে 3,40,52,118। তো এখানে কমা দিয়ে নিব। তো এখানে দেখুন প্রথমে 6 কোটি 80,12,375। তো এখানে যেহেতু 3 কোটি আর এখানে 6 কোটি, প্রথম সংখ্যাটাই সবচেয়ে বড়, তাহলে ছোট আর বড় নির্ণয় করা খুব সহজ হয়ে গেল, তাই না। এখানে আছে 6 আর এখানে আছে 3, তো এটাই বড়। আমাদের সবগুলো চিহ্ন একই রকম হলো, একই দিকে বসলো, তো কোনো সমস্যা নেই, আমরা বুঝতে পারলেই হলো, ঠিক আছে। তো আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। ধরুন এরকম এই পাশে একটি সংখ্যা লিখছি, তো ওই পাশে একটা সংখ্যা লিখছি, তারপর আমরা তুলনা করে দেখব কোন সংখ্যাটি বড় আর কোন সংখ্যাটি ছোট, ঠিক আছে। প্রথমে আমরা এ পাশে কয়টি অঙ্ক ওই পাশে কয়টি অঙ্ক গণে নেব। এই পাশেও 6টি অঙ্ক আছে, ওই পাশেও 6টি। তো আমরা প্রথম থেকে তুলনা করব, মানে এখানে 3 আছে, এখানে 2, ঠিক আছে। তাহলে এটা বড়, তো এই পাশে এবার চিহ্নটা দিবে, এভাবে দেব। 10 পৃষ্ঠায় কয়েকটি অঙ্ক আছে, আমরা এগুলোর সমাধান করে নিই। পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনের সমাধান করে ফেলব, তারপর আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তো এখানে দেখুন 98,370 আর এখানে আছে 2,14,130। তো লক্ষ বেশি না, এখানে অঙ্কর সংখ্যাই বেশি, তাহলে এটাই বড়। তুলনা করার জন্য আমাদের প্রথমে কি খেয়াল করতে হবে, অঙ্কের সংখ্যা কত। অঙ্কের সংখ্যা যেটার মধ্যে বেশি ওইটাই বড়, অথবা যদি অঙ্কের সংখ্যা একই রকম হয় তারপর প্রথম থেকে আমরা তুলনা করতে থাকব, মানে কোন সংখ্যাটা সবচেয়ে বড়, তো যেটা সবচেয়ে বড় পাবো ওই সংখ্যাটা বড়, এভাবে নির্ণয় করে ফেলব। তো এই অঙ্কটাও কি আমরা সংখ্যাগুলো গণনা করে এখানে অঙ্কের সংখ্যা বেশি, তাই না। তো এই সংখ্যাটা বাড়তি, তো এখানে অঙ্কের সংখ্যা 6টি আর এখানে অঙ্কের সংখ্যা 5টি। এখানে 9 হলো কোনো বড় সংখ্যা আর এখানে 5 ছোট সংখ্যা, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যার মধ্যে অঙ্কের সংখ্যা বেশি ওইটাই বড়। আপনারা হয়তো বুঝতে পারছেন যে চিহ্নগুলো আমরা কিভাবে বসাবো, কোন দিকে বড় চিহ্ন কোন দিকে ছোট